ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে কুমারেশ ঘোষের লেখা একটি গল্প, কাশ্মীরি শাল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, কাশ্মীরি শাল। গত বছরে গরমের সময় হঠাৎ হারুদা এসে বলল, এই কাশ্মীরে বেড়াতে যাবি? শুনেই কেমন হকচকিয়ে গেলাম। কাশী নয়, কাছাকাছি কোথাও নয়, একেবারে কাশ্মীর, যাকে বলে ভূস্বর্গে। বললাম, না হারুদা, তুমি না হয় রেলে কাজ করো, পাস পাও, তাই হিল্লি দিল্লি কাশ্মীর ঘুরতে পারো। আমার পক্ষে ট্যাঙ্কের কর করে টাকা বার করে বড়জোর আজমির পর্যন্ত তবু যা হোক করে যাওয়া যেতে পারে। কাশ্মীর মাথায় থাক যেমন ভারতের ম্যাপের মাথায় আছে তেমনই। কিন্তু হারুদা দমল না, বলল, আরে এখন তো হিল স্টেশনের টিকিট পাওয়া যাচ্ছে কম টাকায়, চল চল। মানে ব্যাপার কি জানিস, একলা কোথাও যেতে একদম ভালো লাগে না। বলল, আচ্ছা ঠিক আছে, তুই ভাড়াটা দে, শুধু ওখানকার থাকা খাওয়া খরচ সব কিছু আমার। কিন্তু আমি আমতা আমতা করতে লাগলাম, সে কীরকম হবে হারুদা, তোমার ঘাড়ের উপর। বেশ, হারুদার সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান করে দিল। তোর খাওয়া খরচ না হয় তুই করিস, থাকবার খরচটা কিন্তু আমার, হাউস বোটে থাকবো ক্ষণ দুজনে। এরপর আর আপত্তি চলে না, আর আপত্তি করাটাও বোকামি। এক্ষেত্রে যা করা দরকার তা হচ্ছে টাকার জোগাড় করে ফেলা। আর জানি তো হারুদার এমন দিলদরিয়া মেজাজ হওয়ার কারণটা কি। মানে হারুদার বেশ 2 পয়সা উপরের ব্যবস্থা, যাকে সেটা চেপে যাওয়াই ভালো। অতএব হারুদার কৃপায় এখন চেষ্টায় কাশ্মীরটা দিব্যি ঘুরে বেড়ানো গেল। কদিন হাউস বোটে কাটানো গেল আরামসে, ডাল লেকে ঘোরা গেল শিকারায় চড়ে, মোগল গার্ডেনগুলোও দেখা গেল, যাওয়া হলো গুলমার্গে সোনমার্গে, এবং ফেরবার আগের দিন কিছু কাঠের কাজ করার শৌখিন জিনিসপত্রও কিনে ফেললাম দুজনে। অবশ্য হারুদা বেশি, আমি কম। কিন্তু হঠাৎ একটা বাড়তি জিনিস কেনা হয়ে গেল। ঠিক বাড়তি নয়, জিনিসটা দরকারি, একখানা শাল। দোকানে শালটা দেখে আমার খুব পছন্দ হলো, অথচ দামটা মনে হলো বেশ কমই। হারুদা জিজ্ঞেস করলো, কিরে নিবি? আমি ভারী গলায় বললাম, না থাকগে, টাকা কম পড়ে যাবে। সঙ্গে সঙ্গে হারুদার উত্তর, আমি দেবক্ষণ টাকা, তুই কলকাতায় গিয়ে দিয়ে দিসক্ষণ, নিয়ে নে শালখানা, ভালোই, দাম অনেক কম। হাতের কাছে এমন টাকা জোগানদার থাকলে লোভ সামলানো বড় দায়। অতএব মুখে দুশ্চিন্তার ভাব দেখিয়ে এবং মনে মনে আনন্দে ডগমগ হয়ে কিনে ফেললাম শালখানা। কিন্তু এই শালের জন্য এই যে আমাকে পরে বেসামাল হতে হবে তা ভাবিনি মোটেই, এবং সেখানে ওই হারুদাই আমাকে বাঁচিয়েছিল। ব্যাপারটা হলো, কলকাতায় এসে কেবলই মনে হতে লাগলো, কবে শীত পড়বে, কবে শাল গায়ে দেব। আর ভালো করে পড়বে তো, কলকাতায় যা শীত পড়ে হয়তো শাল জড়াবার সুযোগই পাবো না। শেষ পর্যন্ত গায়ে শাল জড়াবার জন্য না হয় আবার টিকিট কেটে কাছাকাছি দার্জিলিং ছুটতে হয়। না, তা হলো না। কলকাতায় যথারীতি গরমের পর বর্ষা এলো, বর্ষার পর এলো শরৎ। শরৎ আর হেমন্ত গলাগুলি করে এবং শেষ পর্যন্ত শীতও এলো। এই শীত না এলে কতজনের কাছে ভালো, আর আমি বসে আছি শীতের পথে। একেই বুঝি বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। পৌষ নয়, অঘ্রাণ মাসের শেষেই আমার সুযোগ এসে গেল গায়ে শাল জড়াবার। ভগবান হয়তো আমার মুখ চেয়ে অঘ্রাণের শেষে বেশ হাড় কাঁপানো শীতই নামালেন কলকাতায়। আর আমাদের এক বন্ধু অনিল ভৌমিকের বিয়েও ঠিক হয়ে গেল ওই সময়টাতেই। বন্ধুর শুভ বিবাহের শুভদিন আমার পক্ষেও শুভদিন হয়েই দেখা দিল। বন্ধুর বিয়েতে বরযাত্রী গেলাম আমি, হারুদা, প্রফুল্ল অর্থাৎ প্রফুল্ল দাশগুপ্ত, নিহার পাকরাশি,
সন্তোষ রায়, অনিল চক্রবর্তী, কেশব মুখুজ্জে এবং আরও অনেকে। আমি শালটাকে বেশ কায়দা করে গায়ে জড়িয়ে নেমন্তন্নে গেলাম। কিন্তু এই শালই যে আমার কাল হবে তা কী করে জানবো? সন্তোষ রায় একগাল হেসে বলল, কি বাবা, খুব যে শালিয়েছ। হেসে উত্তর দিলেন, আগে হ্যাঁ, নিজের পয়সায় কেনা কিনা, সাক্ষী ওই হারুদা। হারুদা হেসে বলল, ঠিক বলেছিস। নিহার পাকড়াশি একটু ঘুরিয়েই কথা বলল, কোত্থেকে কেনা হলো? বললাম, একেবারে বাপের বাড়ি থেকে, মানে কলেজ স্ট্রিটের কোনো শাল হাউস থেকে নয়, একেবারে কাশ্মীর থেকে। অনিল চক্রবর্তী শালটায় হাত বুলিয়ে বলল, খেলো মাল, কত দাম নিল? শুনে চটে গিয়ে বললাম, ডাল লেকে শিকারায় চড়ে যখন যাচ্ছিলাম তখন দেখি শালখানা জলে ভাসছে, তাড়াতাড়ি তুলে নিয়ে নিগড়ে শুকিয়ে বাক্সের তলায় লুকিয়ে এনেছি। কেশব মুখুজ্জে বলল হেসে, এর সাক্ষীও কি ওই শ্রীযুক্ত হরেন্দ্র হালদার? হারুদা বলল, আমি মিথ্যে সাক্ষী দিতে রাজি নই। সন্তোষ রায় বলল, শালের কথা উঠলই যখন, তবে শোনো, শাল ছিল আমার বাবার, রেওয়ার রাজার দেওয়া শাল। সে শাল কোনোদিন গায়ে দেওয়ার দরকার হতো না, বিছানায় ভাঁজ করে পায়ের কাছে রাখলেই বিছানা গরম হয়ে যেত। শেষ পর্যন্ত পা দিয়ে ঠেলে শালটাকে বিছানা থেকে মাটিতে ফেলে দিতে বাধ্য হতো। আমরা সিমলা মুসৌরি গেলে লেপ কম্বল কিছুই নিতাম না, শুধুই শালখানা নিতাম। সন্তোষ রায়ের কথা শুনে মনে হতে লাগলো আমার গায়ে শালখানা যেন স্রেফ একটা নেতা, একটা ভিজে নেতা জড়িয়ে আছে আমি গায়ে। তবে শুকনো গলাটা ভিজিয়ে নিয়ে বললাম, শালখানা একবার দেখাস তো। ওহ, তুইও যেমন, সে শাল আর আছে নাকি? সন্তোষ রায় হাসল, থাকলে কি আর লেপ কাঁথা কিনে মরি? ওই শালের ভাঁজ না খোলার জন্য পোকায় কেটে ঝাঁঝরা করে দিয়েছে। হারুদা হেসে বলল, তাহলে বলো, ওই ঝাঁঝরা শালের পিছন থেকে হাওয়া দিলে একটা রুম হিটার হতে পারত। প্রফুল্ল দাশগুপ্ত এবার বলে উঠল, রুম হিটারের কথা যখন উঠলই তখন বলি, কথাটা মিথ্যে নয়, আমার ঠাকুরদার সত্যি এরকম একটা শাল ছিল বটে। তার শ্বশুর মহাশয় তাকে দিয়েছিলেন প্রথম জামাই ষষ্ঠীতে। তিনি নেপালের রাজ পরিবারের প্রাইভেট টিউটর ছিলেন কিনা। অনিল চক্রবর্তী অধৈর্য হয়ে গেল, তা শালখানায় গুণই তো বর্ণনা করছো না। প্রফুল্ল দাশগুপ্ত উদাস হয়ে বলল, গুণ, সে গুণ বর্ণিব কেমন করিয়া? শালখানাকে ঘরে আনলায় টাঙিয়ে রাখলেই ব্যাস, কামফাতে। সত্যি একেবারে রুম হিটার? তা সেটা কি চোখে দেখার সৌভাগ্য হবে? কেশব মুখুজ্জে তার পানে রাঙানো ঠোঁট নেড়ে ব্যঙ্গ করে জিজ্ঞেস করল। না, প্রফুল্ল অম্লান বদলে বলে, সে শাল একবার চুরি হতে হতে বাঁচানো গেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারা গেল না। প্রথমবার শীতকালে একটা চোর ঘরে ঢুকে আনলা থেকে শালখানা নিয়ে ঘর থেকে বেরোবা মাত্র ঘর ঠান্ডা বরফ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে দারুণ শীতে ঘুম ভেঙে গেল ঠাকুরদা। ঠাকুরদা কাঁপতে কাঁপতে উঠে ঘর থেকে বেরোতেই একটা গরম হাওয়ার ঝলক তার গায়ে এসে লাগলো। ব্যাস, ঠাকুরদা বাই বাই করে ছুটলেন সেই গরম হাওয়া লক্ষ্য করে, আর হাতে নাতে ধরে ফেললেন চোরকে। কিন্তু পরের বার আর শালখানাকে রক্ষা করা গেল না, ঠাকুরমা নিজের হাতেই তুলে দিলেন চোরকে। বুঝলাম না ঠিক, জিজ্ঞেস করলাম আমি। বুঝলে নে, প্রফুল্ল দাশগুপ্ত বলল, ঠাকুরমা নিজের হাতে শালখানা তুলে দিলেন শালার ধোপা চোরকে। শালখানা ময়লা হয়েছে দেখে ধোপা আসতেই ঠাকুরমা সেটা ধোপাকে দিয়ে কাচতে দিলেন। ঠাকুরদা পরে শুনতে পেয়ে একেবারে হাঁ হাঁ করে উঠলেন, কিন্তু ধোপা ততক্ষণ একেবারে তো হাওয়া। এখন হয়তো অন্য কোথাও সে তার ব্যবসা খুলেছে, আর বর্ষাকালে তার কাপড় শুকাবার জন্য একদমই কোনো মাথা ব্যথা নেই। সব শুনে হারুদা হেসে বলল, যাক, ভাগ্যিস চুরি গিয়েছিল, তাই শালখানা দেখাবার দায় থেকে বেঁচে গেলি। কেন, আমি কি মিথ্যা কথা বললাম? তেড়ে উঠল প্রফুল্ল দাশগুপ্ত। থাক থাক, চেঁচাস নে, হারুদা বলল, ভুলে যাস নে আমরা এখানে বরযাত্রী এসেছি, বেশি বাড়াবাড়ি করলে লুচি মাংস খাওয়া বেরিয়ে যাবে।
অনিল ভৌমিকের ভাবি শালারা এসে গলা ধাক্কা দিয়ে বিদায় করবে, তখন কোনো সালিশই শুনবে না। তারপর গলা নামিয়ে হারুদা বলল, বরং যে যা বলছে শুনে যা আর চেপে যা। তবে আমিও বলি একখানা শালের কথা। অবশ্য সে শাল তোদের মতো বাপ ঠাকুরদার ছিল না, আমার নিজেরই ছিল। বলেই হারুদা আমাকে চোখ টিপল। আমি একটু নড়ে চড়ে গায়ের শালখানা ভালো করে গুছিয়ে নিয়ে চেয়ারে সোজা হয়ে বসলাম। হারুদা আমার শালখানা দেখে বলল, কাশ্মীরের ওসব কি আর শাল, স্রেফ খদ্দের ধরার জাল। গরম শাল বলতেছিল আমার সেই শালখানা। শাল বনে ঝুলিয়ে রাখলে বোধহয় বনেই আগুন ধরে যেত। হ্যাঁ, শালখানা আমায় দিয়েছিল তিব্বতের লামা। সেখানে গেছিলাম রেলেরই কাজে, ক্যালকাটা টু লাসা মোনোরেল হতে পারে কিনা তাই সার্ভে করতে। গিয়ে তিব্বতের প্রাকৃতিক শোভা দেখে সার্ভে রিপোর্ট লিখতে লাগলাম খাতার পর খাতা কবিতা। জানিস তো, বাঙালির ছেলে গোপ গজাবার সঙ্গে সঙ্গে কবিতা লেখে, আর আমার তো ওই বাতিকই ছিল। খবরটা কি করে যেন চলে গেল লামার কানে, আমি নাকি আকাশের দিকে চেয়ে চেয়ে পেন্সিল কামড়াই আর কবিতা লিখি। লামার কাছে হাজির হওয়ার তলবেলে আমি তো থরথর করে কাঁপতে লাগলাম। কিন্তু হাজির হতেই লামা আমাকে বসতে বলে হেসে বলল, তুমি নাকি কবিতা লেখো, শোনাও তো দু একটা। সাহস পেয়ে আমি তো কড়া গোছের কতগুলো দুর্বোধ্য কবিতা হাত নেড়ে নেড়ে শুনিয়ে দিলাম। সেসব কবিতার মানে দোভাষী কীভাবে বুঝিয়ে দিল কে জানে। কিন্তু পরদিন দেখি একটা অ্যাসবেস্টসের চ্যাপ্টা বাক্স এসে হাজির। শুনলাম লামা আমার কবিতা শুনে খুব খুশি হয়ে এক দামি গরম শালখানা দিয়েছেন, তবে গায়ে দিতে বারণ করেছেন, বলেছেন গায়ে ফোসকা পড়তে পারে। সন্তোষ রায় বলল, যাব বাবা, এমন শাল শোনোই তো আগে। হারুদা থামিয়ে দিয়ে বলল, এমন শাল দিয়ে কী হবে আমি তো ভেবেছিলাম, কিন্তু পরে আমার ভুল ভেঙেছিল। গত সালের আগের সালে যখন উত্তরবঙ্গে বন্যা হলো, তখন চারিদিকে জল থই থই করছে, আগুন কোথায়? আমি একটা উঁচু ঢিবিতে গিয়ে সেই অ্যাসবেস্টসের বাক্সটার মাঝখানটা ভেঙে সেই তিব্বতী শালের উপরে বড় বড় হান্ডা চাপিয়ে পাড়া শুদ্ধ লোককে খিচুড়ি রান্না করে দিলাম। তাছাড়া ওই শালের উপর তাওয়া চাপিয়ে সকালে রাশি রাশি টোস্ট আর রাত্রে গাদা গাদা রুটি। সবাই এবার হৈ হৈ করে উঠল। এই শাল নিশ্চয়ই আছে হারুদা, দেখাতে হবে কিন্তু তোমায়। দেখাতাম, হারুদা গম্ভীর গলায় বলল, কিন্তু গত সালে জলপাইগুড়ির বন্যায় শালখানা ভেসে গেল যে। আসুন, আপনারা সবাই আসুন, জায়গা হয়েছে। অনিল ভৌমিকের এক শালা হাত জোর করে আমাদের খেতে যেতে বললেন। আমরা উঠছি, এমন সময় দেখি সুনীলময় ঘোষ আসছে ছুটতে ছুটতে। বলল, দেরি হয়ে গেল, জানিস তো বদলি হয়ে গেছে অনেক দূরে, সেই মেদিনীপুরে গোদা পেশায়। হারুদা সেই রকম গম্ভীর গলাতেই বলল, তাতে ক্ষতি হয়নি কিছুই, বরং জাস্ট ইন টাইম। আগে এলে স্রেফ গাঁজায় দম দিতে হতো। ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আপনারা তখন শুনছিলেন কুমারেশ ঘোষের লেখে একটি গল্প, কাশ্মীরি শাল। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক করবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।